হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আমেরিকান এক মোটিভেশন স্পিকার ছিল। একদিন সে এক সেমিনারে এই স্টোরিটা বলছিল, আমি ওখান থেকে এটা অ্যাডাপ্ট করে আজকে ইউটিউবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। একটা লোক ছিল, অ্যান্ড অ্যাজ হি ওয়াজ এ পেট লাভার, অ্যান্ড স্পেসিফিকলি সে কুকুরকে খুব পছন্দ করত। অ্যান্ড হি ওয়াজ এ ভেরি ফিট ম্যান। প্রত্যেক দিন রুটিন ওয়াইজ সে জগিং করতে যেত। সো ওয়ান ফাইন মর্নিং, যেদিন সে জগিং করছিল, তার বিচের সামনে দিয়ে জগিং ট্র্যাক ছিল, সেখান থেকে সে জগিং করতে করতে যাচ্ছিল। দূর থেকে একটা কুকুরের কান্না সে শুনতে পাচ্ছিল। অ্যাজ হি ইজ এ ডগ লাভার, সো তার ভিতরে একটা ইম্প্যাথি গ্রো করলো যে কুকুরটা নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, কোথাও কেন কি হয়েছে। সে আস্তে আস্তে ওইখানে জগিং করতে করতে ওই কুকুর ওই ডিরেকশনে, আওয়াজ যেখান থেকে আসছে সেই ডিরেকশনে সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো। দূর থেকে দেখলো একটা বুড়ো লোক, একটা বৃদ্ধ লোক, ইজ এ ওল্ড ম্যান, অ্যান্ড হি ওয়াজ রিডিং এ নিউজ পেপার। সে একটা নিউজ পেপার পড়ছিল, তো সামনে একটা উডেন ফ্লোর, সেখানে একটা কুকুর পাশে শুয়ে আছে, আর ওই কুকুরটা কাঁদছে। সো সে যে লোকটাকে জিজ্ঞেস করলো, স্যার, কুকুরটা কাঁদছে, প্রবলেম কি তার? কোনো অসুবিধা হচ্ছে, কোনো হেল্প করা যাবে তাকে? তো লোকটা তার দিকে তাকিয়ে বলল, এ তো সবসময় কাঁদে, এ কাঁদতে দেন, এরকম কত মানুষ আছে এরকম কাঁদতেই থাকে সারা জীবন, এও কাঁদছে এরকমই। তো স্টোরি এখানে শেষ না ফ্রেন্ডস। তারপর লোকটা বলল যে, স্যার, আপনি আর আমি মিলে কুকুরটাকে একটু হেল্প করি, কেন কাঁদছে আমি জানতে চাচ্ছি, লেটস হেল্প হিম। তখন লোকটা, সে বৃদ্ধ লোকটা তার দিকে তাকিয়ে বলল, অ্যাজ ইউ ক্যান সি দের ইজ এ উডেন ফ্লোর, একটা কাঠের একটা ফ্লোরের মধ্যে সেই কুকুরটা শোয়া। বলে এই উডেন ফ্লোরের যে শুয়ে আছে, এটার নিচে একটা নেইল আছে, যেটাকে আমরা বলি পেরেকের মতো। এই নেইলটা তাকে বিঁধছে তার, এবং সে কাঁদছে। তো লোকটা অবাক হয়ে বলল যে, তাহলে এই কুকুরটা কেন উঠছে না ওখান থেকে? তখন ও বলল যে, মাই সান, বিকজ ইটস নট হার্টিং হিম ব্যাড ইনাফ। তার যখন বেশি পেইন হয়ে যাবে, সে অটোমেটিকলি উঠে যাবে। ফ্রেন্ডস, আমাদের জীবনে অনেকেরই অনেক প্রবলেম আসে আমাদের। আমরা সেই প্রবলেমটাকে প্রোক্রাস্টিনেট করে আমরা সেরকম আমাদের ভিতরেও নেইলটা রেখে আমরা ওয়াইন করতে থাকি, কমপ্লেইন করতে থাকি। আমরা সেই প্রবলেমটা আজকে না, কালকে, পরশু, এইভাবে করে আমরা প্রোক্রাস্টিনেট করে আমরা প্রবলেমটাকে বাড়াতে থাকি এবং কমপ্লেইন করতে থাকি, কিন্তু আমরা এই প্রবলেমটাকে শেষ করে দিতে চাই না। সো আমার এই স্টোরিটার বলার এইটাই কারণ যে আমরা যারা আছি, যাদের প্রবলেম আছে, যাদের অনেক ধরনের কমপ্লেইন আছে, অনেক কিছুই আমরা ক্রাইসিসে ফেস করি, আমরা সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। এই পেইনটাকে আমরা ওয়াইন করতে পারবো না, প্রত্যেক দিন কমপ্লেইন করতে পারবো না। ফ্রেন্ডস, আমার এক পরিচিত লোক, সে সাইকোলজিক্যাল ডক্টর একটা ক্লিনিকের। সে তাকে একদিন আমি জিজ্ঞাসা করলাম যে, তুমি যে সাইকো সেশনগুলি নাও, এই সেশনে তোমাদের কি ডিসকাশন হয়, তোমাদের ক্লায়েন্টের কি বলে, ক্লায়েন্টরা কি ধরনের কথাবার্তা হয়? তখন সে হেসে বলছিল, ফাইজান, টু বি ভেরি অনেস্ট, 90% আমার ক্লায়েন্টরা একটা কথাই বলে সবসময়, এটা আমার মার প্রবলেম, এটা আমার বাবার প্রবলেম, আমার মার জন্য হয়েছে, আমার বাবার জন্য হয়েছে, আমার স্কুলের জন্য এটা হয়েছে, আমার ইউনিভার্সিটির জন্য এটা হয়েছে, আমার দেশ গভর্নমেন্টের জন্য এটা হয়েছে, আমাদের ম্যানেজমেন্ট, আমার অফিসের ম্যানেজমেন্ট ভালো না, এটার জন্য হয়েছে। কমপ্লেন, কমপ্লেন, কমপ্লেন। If you don't take the charge to finish that problem, আর আপনি যদি ওয়াইন করেই যেতে থাকেন যে এ করেছে, ও করেছে, যতক্ষণ পর্যন্ত আপনি এই কমপ্লেন না বন্ধ করবেন, আপনি সাকসেস হতে পারবেন না। বিকজ ফেলিয়ার, ইট ইজ ন্যাচারাল একটা জিনিস। আপনি ফেল করতেই পারেন অনেক কিছুতে, আপনার ক্যারিয়ারে, আপনার পড়াশোনায়, আপনার রিলেশনশিপে। বাট আপনি যদি কাউকে ব্লেম করেন যে তার জন্য আমার এটা হয়েছে, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। ফেলিয়ার, ইটস আ প্রসেস। এই প্রসেসে আপনার যেতেই হবে, সবাই যায়, বাট কাউকে ব্লেম দিতে আপনি পারবেন না।
ইউ হ্যাভ টু টেক এ চার্জ। আপনার উঠে দাঁড়াতে হবে, আপনার নিজের দাঁড়াতে হবে। আই এম গিভিং ইউ একটা এক্সপেরিমেন্ট আপনাদের দিচ্ছি। লিস্ট ডাউন করুন আপনাদের প্রায়োরিটি নাম্বার 1, প্রায়োরিটি নাম্বার 2, প্রায়োরিটি নাম্বার 3। প্রায়োরিটি নাম্বার 1 আপনার হেলথ, আপনার প্রায়োরিটি নাম্বার 2 আপনার ফ্যামিলি, 3 আপনার অফিস বা ক্যারিয়ার বা আপনার এডুকেশন। আপনি এইগুলো প্রায়োরিটি করেন। আপনি যদি লিস্ট ডাউন করতে পারেন আপনার প্রায়োরিটিগুলো এবং আপনি এই প্রায়োরিটি অনুযায়ী যদি আপনি চলতে পারেন, ট্রাস্ট মি, নোবডি ক্যান স্টপ ইউ। আপনার ওই কুকুরের মতো তখন কাঁদতে হবে না কিন্তু। সো এখানে আমাদের এই গল্প থেকে অনেক কিছুই আমাদের শেখা আছে। আমরা সবসময় কমপ্লেন করি, একজনকে বলি যে তার জন্য আমার লাইফে এরকম হয়েছে, তার জন্য আমার এটা হয়েছে, তার জন্য আমি ফেল করেছি, তার জন্য আমার জব গিয়েছে। নো, স্টপ কমপ্লেনিং। আপনি নিজে চার্জ দেন। আপনি জীবনে কাউকে ব্লেম করে আপনি নিজে সাকসেস হতে পারবেন না, নেভার এভার। ফ্রেন্ডস, আমি প্রায় কর্পোরেট অনেক সেমিনারে আমিও কিছু কিছু কথা বলি, মাঝে মাঝে মোটিভেশন আমি স্পিচ দেই। আমি সবসময় বলি যে আমার যাদের সাথে দেখা হয়, why don't you live a healthy life? জিমে যান, ওয়াক করেন, জগিং করেন। তখন তারা আমাকে অ্যান্সার দেয় যে স্যার, আই ডোন্ট হ্যাভ এ টাইম কোথায়, আমার সময় কোথায়, আমাদের কাজ করে এটা করে। তখন আমি তাদের সাথে সাথে উত্তরটা দিই যে যদি আপনাকে ডক্টর আজকে বলে যে আপনার জিম বা এক্সারসাইজ করতে হবে, আদারওয়াইজ আপনার হেলথে বাজেভাবে একটা এফেক্ট হতে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন তারা অ্যান্সার দেয়, তখন আমরা একটা টাইম করে নিব। সো ফ্রেন্ডস, আপনি সেই নেইলটা, সেই পেরেকটা আপনার ভিতরে রেখে আপনি বসে থাকেন না। গেট আপ, স্ট্যান্ড আপ অ্যান্ড গো ফর ইট। অ্যাচিভ ইউর টার্গেট, ফুলফিল ইউর ড্রিম। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস আর্থ। সব কিছু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আপনি যদি মন থেকে কিছু চান, আল্লাহ আপনাকে কোথাও অবস্টেকল দিবে না। বাট ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। ইউ রিয়েলি হ্যাজ টু কাম কোর ফ্রম ইনসাইড। আপনার একদম মন থেকে, ভিতর থেকে আপনার আসতে হবে। আমার জীবনে আমি অনেক ধরনের প্রবলেম আমি দেখেছি, অনেক ধরনের প্রবলেম আমি ফেস করেছি। বাট আমি যখন ডিটারমাইন হয়ে, আমি যখন মন থেকে চেয়েছি, আই উইল সলভ দ্য প্রবলেম অর আই উইল অ্যাচিভ দিস স্মল থিং, যেগুলো আমার দরকার, অ্যান্ড আই ডিড ইট। এই জন্য আমি বললাম, আপনাদের প্রায়োরিটি লিস্ট আপনারা করেন, দেখবেন আপনাদের সত্যি আপনাদের অনেক কিছুই সাকসেস আসবে আপনাদের লাইফে। সো স্টপ কমপ্লেনিং, স্টপ ব্লেমিং সামওয়ান, টেক চার্জ। আপনি নিজে চার্জ নেন, নিজে চার্জ নিয়ে নিজে অ্যাকশন নেন। থিংস উইল বি সলভ ভেরি সুন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস দিবেন। আপনাদের কমেন্টস পড়ে আমি অনেক কিছু নিজেও শিখতে পারবো। আমি ভেরি লার্নিং প্রসেসে থাকি আমি অলওয়েজ। আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি, ছোট হোক বড় হোক, যারাই হোক, আমার ছোট হোক আমার বড় হোক, সে মেল হোক ফিমেল হোক, আই অলওয়েজ ট্রাই টু লার্ন সামথিং। আই এম এ ভেরি হাংরি পার্সন টু লার্ন নিউ থিংস ইন মাই লাইফ। এনিওয়ে ফ্রেন্ডস, আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস দেবেন। ভালো থাকবেন সবাই, টাটা।